আপনি যদি বাংলাদেশে র‍্যান্ডম একটা পারসনকে একটা কমন কোয়েশ্চেন করেন এবং সেই কোয়েশ্চেনের অ্যান্সারটা 90% ক্ষেত্রে একই হবে এবং সেটা হচ্ছে টাকা। আপনি যদি যে কোনো একটা মানুষকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার লাইফের প্রবলেম যদি আপনি সলভ করতে চান, আপনার কি প্রয়োজন? অথবা আপনার যে প্রবলেম আছে কিভাবে এটাকে সলভ করা যায়? 90% মানুষ বলবে যে ভাই আমার টাকা প্রয়োজন। আমার লাইফে যদি টাকা থাকে আমি আমার ম্যাক্সিমাম প্রবলেম সলভ করতে পারবো। আজকের ভিডিওতে আমি টাকা নিয়ে কথা বলবো এবং টাকা নিয়ে আমরা কি ভাবছি, কিভাবে টাকাকে আরও বেশি ইনভেস্ট করা যায় অথবা টাকাকে আরও কিভাবে মিনিংফুল করা যায় সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত আপনি যদি এমন একজন পার্সন হন যিনি কিনা টাকা আর্ন করছেন, দেন ডেফিনেটলি আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে। আপনি যে পরিমাণে আয় করছেন তার থেকে অবশ্যই কম পরিমাণে ব্যয় করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে যা আয় করছি তার থেকে অনেক বেশি পরিমাণে ব্যয় করছি এবং এর ফলে যেটা হচ্ছে আমরা ফিনান্সিয়াল একটা করছি। কিভাবে? আপনি একটা ক্রেডিট কার্ড নিয়েছেন এবং ক্রেডিট কার্ডে যেই পরিমাণে বিল আসছে সেটা আপনার প্রতি মাসের যে আর্নিং, সেই আর্নিং থেকে অনেক বেশি হচ্ছে। আপনি অনেক সময় এটাকে খেয়ালও করছেন বা নোটিস করছেন না। এছাড়াও আরও কিছু ছোট, ছোট বিষয় আছে যেই বিষয়গুলোকে আমাদের নোটিস করার দরকার আমাদের মান্থলি কস্টটাকে মেইনটেইন করার জন্য। আমি কখনোই বলছি না আপনার কস্টিংটাকে আপনি বাদ দিয়ে দেন, প্রয়োজনীয় জিনিসগুলো কেনার দরকার নেই, খরচ করবেন না, এমনটা বলছি না। বাট আপনি যদি একটু সাইকোলজিক্যালি চিন্তা করেন যে আপনার মাসে যদি ইনকাম হয় ৩০,০০০ টাকা, আপনি যদি প্রতি মাসে ব্যয় করেন ৩৫,০০০ টাকা, তার মানে প্রতি মাসে কিন্তু ৫,০০০ টাকা একটা ঘাটতিতে আছেন এবং এই ঘাটতি আপনি কখনোই ফিল আপ করতে পারবেন না যদি না আপনি আপনার আর্নিং বৃদ্ধি করতে পারেন। তো আমি ধরে নিচ্ছি আপনার আর্নিং আগামী ৬ মাস বা ১ বছর বৃদ্ধি হচ্ছে না, আপনি একটা ফিক্সড স্যালারিতে আছেন। সো এই ৩০,০০০ টাকার মধ্যে আপনি যদি নিজেকে কাভার করতে চান, নিজের খরচটা বের করতে চান, তাহলে আপনাকে অবশ্যই যেটা করতে হবে মাসটাকে ৪টা ভাগে ভাগ করতে হবে। আপনি সপ্তাহ বেসিসে খরচ করার চেষ্টা করেন। আপনি ১ সপ্তাহে কতটুকু খরচ করবেন সেই প্ল্যানিংটা আপনাকে আগে করতে হবে। আপনি যদি ১ মাসের জন্য প্ল্যানিং করেন, মোস্ট অফ দ্য কেস আমরা এই প্ল্যানিংটা ধরে রাখতে পারি না। দেখা যায় মাসের শুরুতে আমরা খুব বেহিসেবি খরচ করি, ইচ্ছে মতো খরচ করি অ্যান্ড মাসের এন্ডে এসে আমাদের পকেট শূন্য হয়ে যায়। আর তাই মাসটাকে আপনি ৪টা ভাগে ভাগ করেন, ৪টা সপ্তাহে ভাগ করেন এবং সেই সপ্তাহ ওয়াইজ খরচ করার চেষ্টা করেন। এখন আপনি বলতে পারেন, আকাশ ভাই মাসে তো ভাড়া একবারই নেয়, ৪ ভাগে নেয় না। আমি বুঝতে পারি যে আপনাকে ৪ ভাগে ভাড়া নিচ্ছে না। কিন্তু আপনার যে বাকি টাকাগুলো আছে ওই টাকাগুলোকে আপনি ৪টা ভাগে খরচ করার চেষ্টা করেন। আপনার স্কুলের খরচ হতে পারে, আপনার কলেজের খরচ হতে পারে, আপনার অফিসে যাওয়া আসার খরচ হতে পারে, ডেইলি বিভিন্ন গ্রসারিজের খরচ হতে পারে বা উইকলি গ্রসারিজ কেনার খরচটা হতে পারে। আপনার যাবতীয় খরচগুলোকে আপনি মান্থলি হিসাব না করে উইকলিতে কনভার্ট করেন এবং চেষ্টা করেন অবশ্যই আপনার মান্থলি কস্টটাকে মান্থলি ইনকামের নিচে রাখা। দ্বিতীয়ত, আমরা অনেক ক্ষেত্রে যেটা করি আমাদের ইনকাম সোর্সটাকে বাড়ানোর চেষ্টা করি না বা একটা ইনকামের উপর ডিপেন্ডেন্ট থাকি। মানেটা হলো আপনি একটা জব করছেন, আপনি শুধু ওই জবের উপরে ফিক্সড হয়ে আছেন। আমার যা ইনকাম সব একটা জায়গা থেকে আসবে, আমার আর কোনো সোর্স অফ ইনকাম নেই। এখন হুট করে সোর্স অফ ইনকাম আপনি ডেভেলপ করবেন এমনটা বলছি না, বাট আপনি যদি একটা জব করেন এর পাশাপাশি এমন কিছু এক্সট্রা আর্নিং খোঁজার চেষ্টা করেন অবশ্যই, যাতে কিনা আপনার কোনো কারণে যদি জবটা সুইচ অফ হয়ে যায় আপনি ওই আর্নিং দিয়ে অ্যাটলিস্ট স্টেবল না হোক, অ্যাটলিস্ট লাইফটা লিড করতে পারেন। আপনি যাতে হঠাৎ করে শূন্য না হয়ে যান, হঠাৎ করে দেউলিয়া না হয়ে যান। একটা ছোট গল্প বলি যেটা খুব কমনলি আমরা জানি। আপনার কাছে ১২টা ডিম আছে এবং এই ডিমগুলোকে আপনি একটা ঝুড়ির মধ্যে রেখে দিলেন বা একটা ব্যাগেই রেখে দিলেন এবং ব্যাগটা যখন আপনার হাত থেকে পড়ে গেল, তার মানে আপনার ১২টা ডিম অ্যাট এ টাইম নষ্ট হয়ে গেল। কিন্তু আপনি যদি ১২টা ডিমকে ২টা ভাগে ভাগ করে রাখতেন এবং একটা হাত থেকে ব্যাগটা পড়ে গেলেও বাকি ৬টা ডিম থাকতো, যেটাতে আপনি হয়তো আপনার কাজগুলো করতে পারতেন। সো ইনকামটাকে আপনি একটু চেষ্টা করেন অনেকগুলো সোর্স থেকে রাখা, অ্যাটলিস্ট ২টো সোর্স রাখা। যে ২টো সোর্সের মধ্যে একটা হচ্ছে আপনার মেজর, আরেকটা হচ্ছে আপনার এক্সট্রা ইনকাম যেটা আপনি লিগালি করতে পারেন। নাম্বার ৩ হচ্ছে অ্যাভয়েড শো অফ। আমাদের একটা খুব কমন টেন্ডেন্সি হচ্ছে, আমি একটা রেস্টুরেন্টে খেতে গেলাম, লেটস সে কোনো একটা ব্র্যান্ডের রেস্টুরেন্টে আমি খেতে গিয়েছি এবং সেখানে আমাকে চেকিং করতেই হবে। সো এই চেকিং না করতে পারলে আমার কাছে মনে হয় যে আমি ফেসবুক সমাজে একদম বাহিরের একটা মানুষ, অথবা আমাকে ব্র্যান্ডের ফোনই ইউজ করতে হবে। আমি অ্যান্ড্রয়েড ইউজ করব না, আমাকে
ফ্ল্যাগশিপ প্রোডাক্টই কিনতে হবে অথবা আইফোন প্রোডাক্টই কিনতে হবে, আদারওয়াইজ আমি এই সমাজেরই কেউ না। সো এটা হচ্ছে এক্সট্রা খরচ, এবং এই খরচটা আপনার ইনকাম যতই হোক না কেন আননেসেসারি কস্টিংটাকে আপনার মিনিমাইজ করতে হবে। এবং শো অফ কোনোভাবেই আপনার লাইফে কোনো মিনিং দাঁড় করাবে না। আপনি যেই জিনিসটাকে ভার্চুয়ালি শো করছেন, মানুষের সামনে দেখানোর চেষ্টা করছেন, এটা আপনার লাইফে কোনো মিনিং দাঁড় করাচ্ছে না। আপনি যদি কোনো একটা সময় ফিনান্সিয়াল ক্রাইসিস ফেস করে থাকেন, দেন আপনি অবশ্যই বুঝবেন শো অফটা অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ মানি, আর কিছুই না। নাম্বার 4, এই পয়েন্টটা বলার আগে আমি একটা ছোট সিনারিও বলি। ধরেন আপনি একটা জব করেন, সরকারি বা বেসরকারি, এবং আপনার জবে 2 বছর পর আপনি একটা ইনক্রিমেন্ট পেয়েছেন বা একটা প্রমোশন পেয়েছেন, এবং প্রমোশন পাওয়ার পর আপনার ইনকাম 30 থেকে 40-তে গিয়েছে। আপনি সাথে সাথে আপনার লাইফস্টাইলে বিরাট পরিবর্তন করা শুরু করলেন। আপনি এখন গাড়ি কেনার স্বপ্ন দেখছেন, গাড়ি কেনার জন্য একটা জায়গায় কথাও বলে ফেলেছেন, আপনি একটা ফ্ল্যাট কেনার জন্য ব্যাংক থেকে লোন নিয়েছেন, আপনি দেশের বাইরে ট্যুর দেওয়ার জন্য লাখখানেক টাকা ইনভেস্ট করবেন এমনটা প্ল্যানিং করে ফেলছেন। দ্যাটস ইন্ডিকেট আপনি ড্রাস্টিক্যালি একটা চেঞ্জ নিয়ে আসছেন। এই ইনক্রিমেন্ট বা প্রমোশন হওয়ার আগে আপনি যে লাইফটা লিড করছিলেন, আপনি ডেফিনেটলি ইমপ্রুভ করবেন, কারণ ঢাকা শহরে বা বাংলাদেশে আপনি চাইলে 3 লাখ টাকা ইনকাম করেও লাইফ লিড করতে পারেন, আবার 30,000 টাকা বা এর নিচেও কিন্তু লাইফ লিড করতে পারেন। হঠাৎ করে পরিবর্তন আনাটা ওয়াইজ না। আপনার ইনকাম যখন বাড়বে আপনি ডেফিনেটলি আরও উন্নত জীবনযাপন করবেন, বাট গ্র্যাজুয়ালি। যে কোনো জিনিস গ্র্যাজুয়ালি ইমপ্রুভ বা চেঞ্জেস করাটা ওয়াইজ। আপনি যখনই ড্রাস্টিক্যাল চেঞ্জ নিয়ে আসবেন, আপনার তখনই ফিনান্সিয়াল একটা ক্রাইসিস ইন ফিউচার হতে পারে, এর চান্সেস অনেক বেশি বেড়ে যায়। আজকের ভিডিওর জন্য লাস্ট যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে আপনার লাইফ পার্টনার। আপনি হয়তো শুনে বলবেন যে ভাই আপনি ফিনান্সিয়াল কোনো একটা বিষয় নিয়ে ভিডিও করছেন, এর মাঝে কী কারণে লাইফ পার্টনার আসছে? কারণটা হলো আপনার পার্টনার উপর ডিপেন্ড করছে আপনার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি। আপনি যখনই এমন একটা মানুষকে আপনার লাইফ পার্টনার করবেন যিনি কিনা এই বিষয়গুলোতে খুবই উদাসীন, তিনি ইচ্ছে মতো শো অফ করছেন, ইচ্ছে মতো খরচ করছেন, কোনো টাকা মেনটেনেন্স করছেন না, এবং তিনি ড্রাস্টিক্যালি লাইফস্টাইল চেঞ্জ করছেন, তাহলে আপনার এই কন্ট্রোল বা আপনার এই মেনটেনেন্স অ্যাকচুয়ালি কোনো মিনিং থাকছে না। সো আপনি যখন কাউকে বিয়ে করতে যাবেন, ইউজুয়ালি যেটা হয় আমাদের বাংলাদেশে সেটা হলো যে চাকরি পাওয়ার পরে সাথে সাথে বিয়ে করার প্ল্যানিং থাকে, এবং এমন একটা মানুষকে বিয়ে করা হয় যার সাথে ফিনান্সিয়াল স্ট্যাটাস ম্যাচ করে না, এবং এরপর একটা হিউজ প্রবলেম ক্রিয়েট হয়, অ্যান্ড সেই প্রবলেমটা ধীরে ধীরে খুব ডিজাস্টার ক্রিয়েট করে। সো আপনি বিয়ে করার আগে অবভিয়াসলি চেক করবেন আপনার লাইফ পার্টনার সাথে আপনার কোন কোন জায়গাগুলো ম্যাচ করে। আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে আমি ডিটেইলসে আলোচনা করেছি বিয়ে করার আগে আপনি কি কি বিষয় দেখবেন, অবশ্যই দেখবেন, এবং সেই বিষয়গুলো দেখার মাধ্যমে আপনি আপনার বিয়েটাকে মিনিংফুল করতে পারেন, অথবা আপনার লাইফটাকে আরেকটু সুন্দরভাবে গুছিয়ে নিতে পারেন। ইকোনমিক্সে একটা খুব প্রচলিত কথা আছে, টাকার একটা নিজস্ব গতি আছে। সো আপনি সেই গতির সাথে নিজেকে অ্যাডাপ্ট করতে পারছেন কি না, সেই জিনিসটা আপনি অবশ্যই মেক শিওর করবেন। ভিডিওটা ভালো লাগলে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে। আর আপনার কোনো ওপিনিয়ন থাকলে নিচে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।